বিখ্যাত গায়ক যার জগৎজোড়া নাম রয়েছে, সেই বিখ্যাত গায়ক অরিজিৎ সিং তিনি কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারলেন না। আমরা জানি বেশ কিছুদিন আগেই অরিজিৎ সিং তিনি একটা ঘোষণা করেছিলেন, অফিসিয়ালিভাবে তিনি জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর প্লেব্যাক করবেন না, অর্থাৎ তিনি আর সিনেমাতে গান গাইবেন না। এমনটাই তিনি অফিসিয়ালিভাবে কিন্তু তিনি ঘোষণা করেছিলেন। এখন যেটা জানতে পারছি যে অরিজিৎ সিং তিনি তার প্লেব্যাক না করার সিদ্ধান্তকে তিনি পরিবর্তন করে ফেলেছেন এবং তিনি আবার পুনরায় প্লেব্যাক করতে চান বা তিনি আবার পুনরায় সিনেমাতে গান গাইতে চান। তার পক্ষে ওই শর্ত আর মানা সম্ভব না। তিনি যেহেতু কিছুদিন আগে যে ঘোষণাটা দিয়েছিলেন অফিসিয়ালিভাবে যে তিনি আর গান গাইবেন না, মানে তিনি আর প্লেব্যাক করবেন না, অর্থাৎ সিনেমাতে আর গান গাইবেন না, তিনি তার শর্ত এখন ভেঙে তিনি ফের সিনেমাতে আবার গান গাইতে চলেছেন। যেটা অরিজিৎ সিংয়ের যে সমস্ত ভক্তরা রয়েছে, যারা অরিজিৎ সিংয়ের গান পছন্দ করেন, আমরা প্রত্যেকে যারা অরিজিৎ সিংয়ের ফ্যান, আমাদের জন্য এটা দারুণ একটা সুখবর, একদম নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা আমাদের জন্য একটা দারুণ সুখবর। আমরা চাই অরিজিৎ সিং এভাবেই তিনি যেন আজীবন তিনি গান গিয়ে যান, তিনি যেন তার প্রতিটা শ্রোতাদের, তার প্রতিটা ফ্যানদের জন্য তিনি একের পর এক ভালো ভালো যেন গান উপহার দেন, এটা আমরা চাই। কিন্তু পাশাপাশি যেটা প্রশ্ন ওঠে, অরিজিৎ সিংয়ের মতন এরকম একজন মানুষ, এত বড় মাপের একজন সিঙ্গার, এত সহজে তিনি কিভাবে তার শর্ত ভেঙে বেরিয়ে আসতে পারলেন? যেখানে জুবিন গর্গ হলে কিন্তু এত সহজে পারতো না। জুবিন গর্গ হলে আমার মনে হয় না তিনি এই শর্ত ভাঙতে পারতেন বা এই শর্ত তিনি ভাঙতেন, যেটা অরিজিৎ সিং অতি সহজে একেবারে খুব জাস্ট কয়েকটা দিন আগে তিনি ঘোষণা করেছিলেন যে তিনি আর কোনোদিন প্লেব্যাক করবেন না। কয়েকটা দিন যেতে না যেতে এখন শুনছি তিনি আবার প্লেব্যাক করার জন্য তিনি একের পর এক যারা সুরকার, মিউজিক ডিরেক্টর বা তার টিমের সাথে যোগাযোগ করছেন। কাদের সাথে যোগাযোগ করছেন সেটা আমি আপনাদেরকে জানাবো। আপনারা দেখছেন সাজবেলা ডিজিটাল, আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, আমরা যারা সাধারণ মানুষ আছি না, আমরা অনেক সময় অনেক কিছু কথা বলে থাকি যে আমরা এটা করব সেটা করব, অনেক মানুষকে অনেক কথা দিয়ে থাকি, অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকি। শেষমেশ কিন্তু আমরা আমাদের প্রতিশ্রুতি পালন করতে পারি না বা সেটা মেনে চলতে পারি না। কিন্তু যেহেতু আমরা সাধারণ মানুষ, আমরা কোনো অফিসিয়ালিভাবে আমাদের সেটার জন্য ঘোষণা দিতে হয় না, সেটা বাইরের লোক জানতে পারে না, সেটা আমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের মধ্যেই থাকে, কিংবা আমরা যাদের সাথে যেই আলোচনা করছি তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু যেহেতু অরিজিৎ সিং তিনি একজন বিখ্যাত গায়ক যার জগৎজোড়া নাম রয়েছে, তার মতন এরকম একজন ভিভিআইপি মানুষ যার গানে এখন সারা পৃথিবী পাগল, সেরকম একজন ভিভিআইপি মানুষ, সেরকম একজন বড় মাপের সিঙ্গার তিনি যখন ঘোষণা করেন, সেটা কিন্তু অনেক বড় তাৎপর্যপূর্ণ। কারণ আজকে আমার আপনার মতন মানুষের কথা বা প্রতিশ্রুতি খুব একটা গুরুত্ব পায় না, কিন্তু যেখানে অরিজিৎ সিংয়ের মতন মানুষ তিনি অফিসিয়ালিভাবে জানিয়ে দেন যে তিনি আর প্লেব্যাক করবেন না, তার কিছুদিন যেতে না যেতে তিনি আবার 180 ডিগ্রি ঘুরে বলছেন তিনি এখন প্লেব্যাক করতে চান, যেটা তিনি মন দিয়ে গান করতে চান। এটা কিন্তু তার জীবনের উপর কিন্তু একটা এফেক্ট পড়ে, মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতার একটা জায়গায় কিন্তু ঘাটতি পড়ে, যে তার কথাগুলো মানুষ আগামী দিনে যে বিশ্বাস করবে সেই জায়গায় কোথাও একটা দাগ পড়ে যায় বলে আমার মনে হয়। কারণ এত বড় একজন শিল্পী এত সহজে তিনি অফিসিয়ালিভাবে ঘোষণা করে এত তাড়াতাড়ি তিনি তার সিদ্ধান্ত বদলে ফেলেছেন। ভবিষ্যতে যদি তিনি কখনো অন্য কোনো আবার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে মানুষ তাকে বিশ্বাস কতটা করতে পারবে সেটা কিন্তু একটা বড় ব্যাপার। কিন্তু আমি আবারও বলছি, তিনি যে তার গানে ফিরে এসেছেন, তিনি সিনেমাতে গান গাইবেন, এটা কিন্তু খুব ভালো একটা সংবাদ, যেটা আমরা সবাই খুশি। তার গান বা তার কণ্ঠে সিনেমায় যে আমরা আবার গান শুনতে পাবো, আমরা আবার ভালো ভালো গান শুনতে পারবো, এটা কিন্তু আমাদের জন্য খুব দারুণ একটা সুখবর, সেটা বলতেই পারি। যেরকম অরিজিৎ সিং তিনি তার কেরিয়ারের জন্য খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সেটা ভালো নিয়েছেন না খারাপ নিয়েছেন, ঠিক নিয়েছেন না ভুল নিয়েছেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং খুব দ্রুতই আবার সেই সিদ্ধান্ত থেকে তিনি আবার ঘুরে এসেছেন। তো এটা নিয়ে আগামী দিনে একটা প্রশ্ন থাকবে, সেটা থাকতেই পারে। আগে আমরা বরং এটা জেনে নিই যে অরিজিৎ সিং তিনি কি বলেছিলেন। অরিজিৎ জানিয়েছিলেন সিনেমার গান থেকে অবসর নিলেও 2026 জুড়েই তার অনেক গান শোনা যাবে। যে যে ছবিগুলির সঙ্গে তার চুক্তি রয়েছে সেই সমস্ত সিনেমার গান গাইবেন তিনি। 10ই এপ্রিল মুক্তি পাবে প্রিয় দর্শনের নতুন সিনেমা। এই সিনেমায় তু হি দিস দ্য গানটি গিয়েছেন অরিজিৎ। এবার আমরা যেটা জানতে পেরেছি যে অরিজিৎ সিং তিনি তার শর্ত ভেঙে নতুন করে আবার সিনেমায় গান গাইতে যাচ্ছেন। কোন গানটা সেটা একবার আপনাদেরকে আমরা জানিয়ে রাখবো। সূত্রের খবর, বালাজি মোশন পিকচার্স এবং সুরকার প্রীতমের টিমের সঙ্গে যোগাযোগ করে নিজেই ভূত বাংলাতে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন অরিজিৎ। সঙ্গীত শিল্পী জানিয়েছেন তিনি এই গানটির সঙ্গে একাত্ম বোধ করেছেন। তার বিশ্বাস ছিল এই গানে তিনি সঠিকভাবে প্রাণ দান করতে পারবেন, গানটিকে সঠিক গভীরতা দিয়ে ফুটিয়ে তুলতে পারবেন। সেই কারণেই নাকি এই গানটি গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অরিজিৎ।
তাকে পেয়ে গোটা টিম ভীষণভাবে খুশি, প্রত্যেকে খুব খুশি হয়ে গানটি নিয়ে কাজ করেন। নেটিজেনদের একাংশ অবশ্য বলেছেন এই গানের অফার অরিজিতের কাছেই গিয়েছিল, তবে প্রীতমের গান বলেই সেই গানের অফার অরিজিৎ ফেরাতে পারেননি। যেহেতু মিউজিক ডিরেক্টর প্রীতম, তার একটি তৈরি করা গান, সেই গানটা অরিজিৎ সিং একেবারে ফেরাতে চায়নি, তাই তিনি এই নতুন ভূত বাংলা বলে কোনো একটা সিনেমা হয়তো আসছে, যে সিনেমার জন্য তিনি গান গাইতে চলেছেন বা সেই সিনেমার জন্য তিনি গান গাওয়ার একটা আগ্রহ প্রকাশ করেছেন এবং সুরকার প্রীতম তার টিমের সাথে যোগাযোগ করেছেন। বুঝতে পারলেন? আমরা চাই অরিজিৎ সিং তিনি ঠিক এইভাবেই তিনি আগামী দিনগুলো, আগামী অনেক বছর বা আগামী যতদিন তিনি বেঁচে থাকবেন, একের পর এক সুন্দর সুন্দর তিনি যেন গান আমাদেরকে উপহার দেন, আমরা যেন তার গানগুলোকে শুনতে পারি। দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, একটা সিনেমায় একটা শিল্পীর পক্ষে মানে প্রতিটা গানের শিল্পী বা প্রতিটা সিঙ্গারই চায় তাদের নিজেদের জীবনে একবার হলেও সিনেমায় গান করতে, কারণ প্রতিটা শিল্পী চায় তারা নিজেকে তুলে ধরতে, প্রতিটা শিল্পী চায় তারা নিজেদেরকে সিনেমায় গান করলে কী হয়, শিল্পীদের মানে কোনো ফিল্মে যদি গান করা হয় তাহলে শিল্পীদেরকে অনেক সাকসেসফুল ধরা হয় এবং তারা অনেক বেশি প্রোগ্রাম করতে পারে এবং তাদের নাম যশ প্রতিষ্ঠা খ্যাতি অনেকটা বেড়ে যায়। প্রতিটা শিল্পী চায় তারা তাদের জীবনে একবার হলেও সিনেমায় গান করতে। সেখানে সিনেমায় গান করার সুযোগ বা ফিল্মে গান করার সুযোগ যতটা পাওয়া কঠিন, তার থেকেও বেশি কঠিন ফিল্মের গান ছেড়ে দেওয়া। বিশেষ করে সেই ব্যক্তি যখন মধ্য গগনে থাকে, বিশেষ করে সেই ব্যক্তি যখন একটা বড় সুপার ডুপার হিট পজিশনে থাকে, যখন তার গানে সারা পৃথিবী যখন মজে থাকে, যখন তার গানে একটা কি বলবো সারা দেশ যখন উত্তাল, সেই মুহূর্তে যদি কোনো শিল্পী গানের জগৎ থেকে গান ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে প্রকাশ্যে বা অফিসিয়ালিভাবে, তখন সেটা অনেক বড় কঠিন একটা চ্যালেঞ্জ বা অনেক বড় কঠিন একটা কাজ। যেটা আমি বারবার বলছি যে একটা শিল্পীর পক্ষে কোনো একটা ফিল্মে গান করা যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন গান ছেড়ে দেওয়া, যেটা অরিজিৎ সিংয়ের সাথে ঘটেছে। অরিজিৎ সিং যেদিন এই প্রথম এই ঘোষণাটা করেছিলেন যে তিনি তার ক্যারিয়ারে আর প্লেব্যাক করতে চান না, মানে তিনি অন্যান্য গান করবেন কিন্তু তিনি আর প্লেব্যাক করবেন না, অর্থাৎ সিনেমায় তিনি আর গান গাইবেন না, সেদিন অনেক শিল্পীরা, অনেক মানুষ হতবাক হয়ে পড়েছে। অনেক তার যারা ভক্তরা আছে, তার যারা ফ্যানরা রয়েছে, আমরা যারা শ্রোতারা রয়েছে, তারা অনেকেই ভেঙে পড়েছিলাম। অনেকেই ভাবছিলাম কীভাবে সম্ভব অরিজিৎ সিংয়ের মতন এরকম একজন মধ্য গগনে একজন সুপারহিট একজন সিঙ্গার, একজন সুপার ডুপার হিট সিঙ্গার, তিনি কিভাবে এরকম একটা পজিশনে দাঁড়িয়ে কিভাবে গান ছেড়ে দিতে পারে। দেখুন, কোনো শিল্পীর কেরিয়ার যখন খুব একটা ভালো যায় না, কোনো শিল্পীর কেরিয়ার যখন একেবারে শেষের দিকে, বা কোনো শিল্পী যখন আর কাজ পাচ্ছে না, দিনের পর দিন বসা, তখন কোনো একটা শিল্পী ঘোষণা দিল তিনি আর কাজ করবে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেই শিল্পী একেবারে মধ্য গগনে, যেই শিল্পীর মানে কি বলবো, অরিজিৎ সিং মানে এখন যার গানে এখন কাঁপছে আকাশ বাতাস, সেই শিল্পী যখন গান ছেড়ে দেবে না, সেটা সত্যিকারের অনেক কিছু মানুষকে ভাবায়। তো অনেক শিল্পীরাই বলেছিল যে অরিজিৎ সিং এত বড় একটা সিদ্ধান্ত যে নিয়েছে, এটা কিন্তু অনেক কঠিন একটা সিদ্ধান্ত, যেটা বাংলার অন্যতম একজন গায়িকা পৌশালী ব্যানার্জি, যিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে অরিজিৎ সিংয়ের কাছে এই সিদ্ধান্ত নেওয়া কিন্তু অনেক বড় একটা কঠিন চ্যালেঞ্জ ছিল এবং অরিজিৎ সিং কিন্তু এটা অনেক কঠিনভাবে নিয়েছে। তো আমরাও সেটা ভাবছিলাম যে এত বড় একজন সিঙ্গার, যে অরিজিৎ সিং ছোটোবেলা থেকে এত স্ট্রাগল করে আজকে তিনি বলিউডে পা রেখে বলিউডে সাকসেসফুল হয়েছেন, সেখানে তার এই সাকসেসফুল জার্নিতে তিনি এত সহজে কীভাবে গান ছেড়ে দিতে পারেন, এটা আমাদের মধ্যে অনেক প্রশ্ন ছিল যে এটা তো ছাড়া অনেক বড় একটা কঠিন ব্যাপার, তাই না? অনেক মানুষ সুযোগ পাচ্ছে না গান গাওয়ার, সেখানে অরিজিৎ সিং সুযোগ পাওয়া সত্ত্বেও তিনি গান ছেড়ে দিচ্ছেন, মানে এটা ভাবা যায় কত বড় একটা কঠিন কাজ। অন্যদিকে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু অরিজিৎ সিং শুধুমাত্র গান বা মিউজিক নিয়ে ব্যস্ত নেই, তিনি পাশাপাশি সিনেমা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন, তিনি পাশাপাশি সিনেমার পরিচালনা করছেন, তার সিনেমায় অভিনয় করেছেন একজন বাংলা শিল্পী, তিনি হচ্ছে দিব্যেন্দু ভট্টাচার্য। তিনি অরিজিৎ সিং প্রসঙ্গে কয়েকটা কথা বলেছেন, সেই কথাগুলো আপনাদেরকে একবার জানাবো। দিব্যেন্দু যেটা বলেছেন যে অরিজিৎ শুধু আমার প্রিয় সঙ্গীত শিল্পী নয়, ও আমার ভাই, আর এখন দেখছি ও খুব দুর্দান্ত পরিচালক। অরিজিৎ প্রচার বিমুখ, নিজেকে নিয়ে খুব একটা ভাবেন না, কিন্তু যেভাবে প্রকৃতিকে ভালোবাসে সেটা শিক্ষণীয়। ওর ছবিতেও প্রকৃতিকে রক্ষার বার্তা রয়েছে। দিব্যেন্দু ভট্টাচার্য তিনি কিন্তু এখানে শেষ করেননি, তিনি আরও কয়েকটা কথা বলেছেন, সেগুলো কি আপনাদেরকে জানাবো। আমি অরিজিতের ভক্ত, শুধু ওর গানের গলা নয়, অরিজিৎ সমাজকে যে চোখে দেখে তা শিক্ষণীয়। প্রকৃতিকে অরিজিৎ ভালোবাসে, সমাজকে ভালোবাসে, সেই বার্তাই ও ওর ছবিতে ফুটিয়ে তুলবে। ওর কাজের ধরনটা ভীষণ ভালো লাগছে, ও
ওর ভাবনাগুলো আমার সঙ্গে ভীষণ মিলে যায়। দেখুন, এখন অরিজিৎ সিং সিনেমা নিয়ে খুব একটা কথা বলতে প্রস্তুত নয়, কারণ ও চায় আগে সিনেমাটা পুরোপুরি তৈরি হোক, তারপর সিনেমা যখন প্রমোশনের সময় আসবে তখন তিনি এই সিনেমাটা নিয়ে একটা আলোচনা করবে, বা তিনি তখন মিডিয়াকে জানাবে, বা সবাইকে তিনি তার সিনেমার বিষয় জানাবেন, এমনটাই যেটা জানা যাচ্ছে। তো যাই হোক, বেশ কিছুদিন কেটে গেল, তিনি ঘোষণা দিয়েছিলেন। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর অবশেষে আমরা জানতে পারছি যে অরিজিৎ সিং ফের আবার তিনি সিনেমায় গান করার একটা আগ্রহ প্রকাশ করেছেন। তাও আবার সুরকার মিউজিক ডিরেক্টর প্রীতমের সাথে কাজ করার জন্য একটা আগ্রহ প্রকাশ করেছেন। এটা খুব খুব ভালো দিক যে অরিজিৎ সিং তিনি তার হতে পারে তিনি তার শর্ত ভেঙেছেন, তাতে কিছু যায় আসে না। মানুষ জীবনে এরকম অনেক শর্ত ভাঙে, সে হোক সাধারণ মানুষ, সে হোক অরিজিৎ সিং, তিনিও তো একজন মানুষ। তিনি যতই অনেক বড় একজন সিঙ্গার হোক, তিনি যতই অনেক বড় মাপের শিল্পী হোক না কেন, তিনিও তো একজন দিন শেষে একজন মানুষ। তো তারও ভুল হতে পারে, তারও শর্ত ভাঙতে হতে পারে। তাই এটা নিয়ে অযথা ভাবার কিছু নেই। তিনি তার কথা রাখতে পারুক বা না পারুক, সেটা নিয়ে আমাদের বা আপনাদের ভাবার কোনো দরকার নেই। তিনি গান গাইতে ফিরেছেন, তিনি আবার নতুন করে গান গাইবেন, এটাই হচ্ছে অনেক বড় কথা। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। চলুন, নমস্কার।